হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপু ভাইয়ার ওনারা এখন কেন আসুন ওনারা দোয়াই আর আল্লাহ রহমতে ভালো আছি। তো আই নাহিদাস ব্লগ তো নাহিদা আবার নতুন ব্লগ লই নাচ্ছি। তো এখন নিব আজি রান্না করি দেখে আয় বিরিয়ানি রান্না করি। তো এটা বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে নে, তো পেঁয়াজের হালকা নরম করি আইলে তারপর আদা রসুন ভাড়াই কিন দিম। তা আদা রসুন ভাড়াই কিন তেলের মধ্যে কিছুক্ষণ ভাজি লইম। এরপর হইলে নারকেল বাড়া বাদাম বাড়া দিয়ে দিম। তো নারকেল বাড়া বাদাম বাড়া দিয়ে না একটু নেই নরম হয়ে আইলে তারপরে মশলা এটা হইলে দুই ধরনের মশলা আছে, এটা জিরে তারপর গরম মশলার গুঁড়া। তো এখানে কিছুক্ষণ হসাই না অবশ্যই তারপর গরুর মাংস দিয়ে দিই। তো গরুর মাংস দিয়ে নেই না আরও কিছুক্ষণ হসাই তারপর কাঁচামরিচ দিয়ে দিই। তো কাঁচামরিচ দিয়ে না তারপর কিছুক্ষণ লাড়াচাড়া গরম পড়ব। তো এই মাংস একদিন গলি ফেললে হসন পড়ব বেশি পরিমাণে। তো ইন্দি মাংস হইতে ইন্দি আমি অন্য চুলাত মধ্যে পটলের হুরমা দিয়ে দিই। তুই বস পটলের হুরমা নয় মানে যে আমি নিজের মতো করে তরকারি রান্না করছি। তো পটলের হুরমা রান্না করলে তো অবশ্যই ঝোল দন ন যা মানে একদম অল্প ইয়াত মধ্যে রান্না করার পর হালকা গ্রেভি লাগান পরে তখন এই কুড়ের মানে খলিজাত এই তারপরে গিলা এগিন আসিল গলা তারপর ফা এগিন দিন মানে পটলের রান্না করি। তো পটলের আমি মানে গুঁড়া করে রান্না করি জম। তো এটা নারকেল এটাও মানে পেঁয়াজ দিয়ে নে তারপর আদা রসুন বাড়া দিই, তারপরে আর নারকেল বাদাম বাড়া হলুদ একসাথে দিয়ে নিয়ে হসে ফেলাইম। তো হসাই নে তারপর মুরগির ব্যাগ কিছু দিয়ে নে তারপরে তো হসাই পালা করে লাড়ি নে কাঁচামরিচ ভাঙি দেওয়ান পড়ব। তো কাঁচামরিচ এইভাবে ভাঙি দিলে তো ঝাল বাইরিব। অবশ্যই তেমন কাঁচামরিচ নহয় না একটু মানে কাঁচামরিচে কিন্তু তেমন একটু জানমো মানে ঝাল হমের। তো এই হারুনা ভাঙি দিই। তো এই হারুন অন্য চুলাত মধ্যে কিন্তু রান্নার এই চুলার মধ্যে বিরিয়ানির মধ্যে কিছু কাঁচামরিচ ভাঙি দিই। তারপর সেই কাঁচামরিচ আরও দিলাম। তো এই কিন্তু হম লাগে দেখিন দিই। তো স্বাদ অনুযায়ী লবণও দন পড়ব। তো লবণ প্রথমের দিকে নো দিই তো পরে দিই। তো এখানে এখন প্রায় হসিয়েছে তো এখানে একটু পরপর লাড়াচাড়া করে দিই। তো হানাল দিয়ে বিরিয়ানির স্বাদ মানে ফ্লেভার টিকলাই বলে একটু চিনি দিয়ে দিই। তো গরুর মাংসর হসা হয়ে গেল তারপরে কিছু মুরগির মাংসও দিয়ে দিই। তো এটা পুরা মুরগি দিয়ে দিই। তো আমার বেশি পরিমাণের মাংস দিলে মানে ভালো লাগিব এ কারণে। তো মুরগি কিন্তু দিই না আরও কিছুক্ষণ নাই মানে ভালো করে হসাইও লাড় সারিয়ে নে। তো এখন হলদে মুরগি নাড়াচাড়ি দিয়ে এরপর হলদে আমি পরিমাণ অনুযায়ী কেওড়া জল দিই। তো কেওড়া জল দিয়ে না এটা আলু দিয়ে দিই। তো আলু অবশ্যই বেশি চলেই তাল্লাই। তা যেদিন বেশি পরিমাণে রান্না করে অবশ্যই আর উড়ে নিচে ব্যাগ না হাই মানে আর বড় ছোটো জাল ব্যাগকিন একসাথে মিলিয়ে না হাই মিতাল্লাই। তো এটা টমেটোর সসও দিয়ে দিই। তো টমেটোর সস মানে হাতে 10,000 বহুত বড় টমেটোর সসের বোতলিবে এ হারণে আবার আমি ক্যামেরা লাগিয়ে সস দিলাম। তখন নাই টমেটো সসে কিনে ভালো করে লাড়ি সারিয়ে নিয়ে লন পড়ব। তো এরপর হইলে অন্য চুলার মধ্যে তরকারি কিনে নামাই কিনে আবার তারপর পটলে কিনে কিছুক্ষণ ভাজি লয়। তো ভাজিয়ে নিয়ে কিনে অবশ্যই তরকারির ভিতরে দিয়ে দিও। আর এটা হইলে ফুলা চাউলে কিনে ধুই রাখলাম এটা কাবাব চিনি তারপর আর কিশমিশ দিয়ে নে ভালো করে লাড়ি সারি লইম। তো অবশ্যই গাজর তাইলে গাজর দিতে পারেন তাই গাজর নো দিয়ে হারণে তখন ভালো করে লাড়ি সারি লইম। তো কিছুক্ষণ মানে মশলার ভিতরে চাউলের লাইজম। তার ভিডিও গান ভালো লাগলে অবশ্যই ওনারা লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করিবেন। কমেন্টের মাধ্যমে আমি আর ভিডিও সুন্দর করে দিবার উৎসাহ জাগিব। তো এখন ইন্দি আই 2 বোতল মানে 1 লিটার 2 লিটারের মতন সামান্য আই গরুর মানে তরল দুধ দিয়ে দিই। তো তরল দুধ দিন ভালো করে লাড়ি সারি লইম আবার। তো দুধ দিলে মানে স্বাদ ভালো আইব এই কারণে। তো এই চুলোর মধ্যে এখন রান্না বান্না বিরিয়ানি রান্না করতে আচ্ছা নাবার দিলাম তো গোলমরিচের গুঁড়া। তারপর ইন্দি হলতে পটলে মানে ভাজিয়ে নেড়ে মুরগির ভিতরে দিয়ে দিই। তো কিছুক্ষণ আমি রান্না করে অবশ্য কর্নফ্লাওয়ার দিয়ে একটু গ্রেভি কর্ন হইবার লাই। তাই তার ভাত রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি এড়ে কিছু ফুটি দিয়ে দিও। তো তাহলে দিবার নতারে নাই তেমন মানে জরুরি ন এরপরে দিয়ে দিম দেখে আমি আবার কিছুক্ষণ আবার ভাপত দিন আবার পেঁয়াজ বেরেস্তা দিই। তো এগিয়ে নামাই ফেলাইও। এরপরে বলতে এইবেলা রাতের দিকে রাইতের বাবা কিছু মাইয়ক করার লাই স্কুলে যাবার লাই মানে জিনিস শেষ হয়ে হারণে নাই নেই বলতে ঘিবে খুব ভালো। তো এই ঘি ভাই ব্যবহার করি। তো এটা হোয়াইট টন পাউডার মুখলা এনে ফেয়ার লাফলি এনে আর পাউডার এনে এগিয়ে অবশ্যই তার স্কুলে যাতে শেষ হয়ে গিয়ে আবার এনে তো কিছু তরকারিও এনে রাতে আবার সময় তো এগুলো গুছা রাখি। তো ভিডিও বেশি বড় হয়ে যার গই আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওনারা এখন ভালো থাকুন সুস্থ থাকুন।